দেখো আজকে দ্বিতীয় পর্বে দেখাচ্ছি মন্দিরের ভিতরটা। দেখো কত সুন্দর কালী অন্নপূর্ণা, তারপরে এখানে মনে হয় এটা পরশুরাম। দেখেছো আমরা তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে নিলাম। এরপর দেখো বেরিয়ে গেছি, বাইরেটাও দেখো কত সুন্দর মন্দিরের। হ্যাঁ, মন্দিরের বাইরেটা রাত্রিবেলা আসলে বোঝাই যাচ্ছে যে কত সুন্দর লাগবে। এখানে আবার কিছু জিনিস আছে, চলো দেখাই। খুব ভালো লাগবে তোমাদের দেখে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। বেশ এখানে এসে একটা মন্দিরের মতো পরিবেশে সেই রকম জিনিসের দেখা পাবো সেটা কল্পনাও করতে পারিনি। চলো তোমরা সাথে আসো আমার পিছন পিছন, দেখো আমিও দেখানোর চেষ্টা করছি যতটা পারি। তোমরা কি ধারণা করতে পেরেছো? যারা এখানে এসেছো তারা হয়তো পারবে, কিন্তু যারা আসোনি তাদের কাছে নতুনত্ব লাগবে। হ্যাঁ, কত দেখো, এবার একটু দাঁড়াও, এগুলো সব মহর্ষিদের বাণী আছে লেখা। এইবার দেখো, দাঁড়াও, ভালো করে দেখাতেও যাচ্ছে না, একটু দাঁড়াও একটু তোমরা দাঁড়াও। উপর থেকে না, এই দেখো খরগোশ, আর দেখেছ এটাকে কি বলবে? এটাকে মুরগি বলবে, একরকম প্রজাতি মুরগিরই, জানি না কি ওটা স্ত্রী আর দেখো এটা পুরুষ। কোথাও আমি দেখিনি এরকম। আর খরগোশগুলো দেখো কি সুন্দর, এদের দুটো পুরুষ আছে, ওটাকে আর একটাকে আলাদা জায়গায় রেখেছে, জানো, হয়তো দুটো মারপিট করুন, স্ত্রী তো একটাই। এই দেখো আর একটা, এটা একটু বেশি বড়, কি সুন্দর না দেখতে, কি সুন্দর খরগোশের সঙ্গে সহাবস্থান করছে কিন্তু ওরা। আরও চলো, আরও আছে এইখানে, দেখো কত সুন্দর সুন্দর খরগোশগুলো, মানে এইগুলো দেখে না মনটা ভালো হয়ে গেল আরও, যে একসঙ্গে দুটো জিনিস মানে দেখতে পেলাম। আরও চলো, সে কী যেন গ্যাম্বলার না কী যেন নাম, ওই সব হাঁস মনে হয়, অনেকে বলছে রাজহাঁস, কিন্তু আমার মনে হয় না এগুলো রাজহাঁস বলে। তোমরা যদি জেনে থাকো ওই মুরগিগুলোকে কী বলে আর এই হাঁসটাকে কী হাঁস বলে, তাহলে একটু কমেন্ট করে জানিও। আমার মনে হয় গ্যাম্বলার না কী যেন, কী যেন একটা বলে আমার, যাই হোক তোমরা জানলে বলো। তারপরে ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু বলো। এবার মন্দির থেকে চলে আসছি, এবার মন্দিরটা যে পাড়ায় তার অপোজিটে একটা সুন্দর বাড়ি দেখলাম। দেখো এটা কিন্তু কোয়ার্টার ছিল ডিএসপি। কে বলবে যে এত সুন্দর কোয়ার্টারটাকে কত সুন্দর তৈরি করে নিয়েছে বাড়ির মতো। কেমন লাগলো তোমরা বলো।